আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেলফ ম্যানেজমেন্ট স্কিল। ঠিক আছে, ম্যানেজমেন্ট কথাটার মানে হচ্ছে ম্যানেজ করা। ঠিক আছে, ফর এক্সাম্পল তুমি একটা বিয়ে বাড়িতে অনুষ্ঠানে তুমি গেছো, সেখানে তুমি দেখতে পাও অনেক যারা বরযাত্রী বা বউযাত্রী তো একজন ম্যানেজ করে। ঠিক আছে, সেটাকে ম্যানেজমেন্ট বলছে। ঠিক আছে, সেলফ ম্যানেজমেন্ট অফ দ্য রেফার দ্য সেলফ কন্ট্রোল, মানে সেলফ কন্ট্রোল মানে নিজে থেকে যেটা আমরা কন্ট্রোল করছি। অ্যাবিলিটি অফ কন্ট্রোল দ্য ইমোশন, মানে ইমোশন মানে হচ্ছে যেমন স্যাড হয়ে যাওয়া, হ্যাপি হয়ে যাওয়া, সেই ক্ষেত্রে মানে সেই জিনিসটাকে আমরা কন্ট্রোল করছি। ঠিক আছে, তার মধ্যে নিয়ন্ত্রণ করছি বা আনছি। ঠিক আছে, মুভিং ওয়ান সেলফ অফ দ্য সেটিং দ্য গোল অফ দ্য রিভিল অফ দ্য সেলফ ম্যানেজমেন্ট স্কিল অফ দ্য বেটার অফ দ্য ডুইং দ্য সার্টেন অফ দ্য থিং দেন দ্য আদার অফ দ্য দেয়ার ফোর দ্য এমপ্লয় অফ দ্য স্ট্রংলি প্রেফারলি অফ দ্য উইথ অফ দ্য গুড সেলফ ম্যানেজমেন্ট স্কিল, গুড সেলফ ম্যানেজমেন্ট স্কিল বলা হচ্ছে। ঠিক আছে, বেসিক্যালি বেসিক্স অফ সেলফ ম্যানেজমেন্ট স্কিলটা কি, টু পারফর্ম দ্য ওয়ার্ক অফ দ্য লাইফ ইন দ্য জেনারেল অফ ইউর মাস্ট বি ম্যানেজ দ্য ইমপ্রুভ দ্য ইউর সেলফ, মানে নিজে থেকে ইমপ্রুভ করতে হয়। ভ্যারিয়াস অফ স্কিল মানে বিভিন্ন ধরনের স্কিলের সাহায্যে আমাদের ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে প্রবলেম সলভিং অফ দ্য টিম ওয়ার্ক। ঠিক আছে, প্রফেশনালি ইট ইজ দি ওয়ান্স অফ দ্য ইউ দ্য ডেভেলপ অফ দ্য ইউর পার্সোনালিটি অফ দ্য অ্যাবিলিটি অফ দ্য দোজ দ্য আইডিয়া দ্য উইল বি অ্যাভেলেবল অফ দ্য সাকসেস ইন দ্য পার্সোনাল অফ দ্য উইল অফ প্রফেশনাল লাইফ, মানে প্রফেশনাল মানে যেটা তুমি কেরিয়ারে যেটা হতে চাও। ঠিক আছে, সেটাই এখানে বলা হচ্ছে। ঠিক আছে, সেলফ ম্যানেজমেন্ট স্কিল দেখো এখানে তোমাদের প্রত্যেকটা অ্যারো দিয়ে বুঝিয়েছে বা লোগো দিয়ে বুঝিয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে রেসপন্সিবিলিটি সেলফ অ্যাওয়ারনেস আর্কস অফ দ্য হনেস্ট অফ দ্য ফিডব্যাক, মানে উল্টো দিক থেকে যে ফিডব্যাকটা পারলো সৎভাবে পাওয়া গেল। ঠিক আছে, গেদার অফ দ্য স্টাইল অফ দ্য পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ক স্পেসিফিক অ্যান্ড হাউ উইথ দ্য হ্যান্ডেলিং অফ দ্য সিচুয়েশান উইল বি দ্য কুড বি হ্যাভ দ্য হ্যান্ডেলিং ডেফিনেটলি। রেসপন্সিবিলিটিটা কি, টেকিং দ্য রেসপন্সিবিলিটি ইউর ভেরি ইম্পর্টেন্ট, মানে খুবই একটা জরুরি। রেসপন্সিবিলিটি মানে হচ্ছে নিজে থেকে যেটা আমরা পাচ্ছি। ঠিক আছে, রেসপন্সিবিলিটি ওয়ানারশিপ মানে নিজে থেকে যেটা পাচ্ছি। ঠিক আছে, বেসিক্যালি জিনিসটা বুঝতে পারলে। এবার দেখো স্ট্রেস অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট। হ্যাভ ইউ দ্য স্ট্রেস মানে হচ্ছে মানে জমে থাকা কথা। ঠিক আছে, জমে থাকা কথা উইল বি নট দ্য পাস্ট অফ দ্য এক্সাম দ্য টু ইউ ফিল অফ দ্য হোয়েন দ্য অ্যারাউন্ড ইউ দ্য ব্রিং দ্য টপিক দ্য ডিসকাশন ইস্যু দ্য দ্যাট অফ দ্য নট দ্য কমফর্টেবলি উইথ অফ দ্য ডু ইউ দ্য ফিয়ার দ্যাট অফ দ্য ইউর গিভ দ্য আনসাকসেস লাইফ if you the age the period the time it is can be of the causes the health the problem and mental trouble of the as the whole. ঠিক আছে, what is the stressটা কি, stress is defined the our emotionally mental the physical the social reaction and any the threat of the is called হচ্ছে stress are the reason the stress. ঠিক আছে, এখানে তোমাদের বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। ঠিক আছে, স্ট্রেস ম্যানেজমেন্ট দিয়েছে, স্ট্রেস ম্যানেজটা তোমাদের লাগবে না। ঠিক আছে, তোমাদের শুধুমাত্র স্ট্রেসটা যেটা আছে সেটা কিন্তু লাগবে। চলো আজকে টপিক এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।